মুর্শিদাবাদ জেলার বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম বিষ্ণুপুর আমরা কজন ক্লাব দুর্গোৎসবে এবছর ৩১তম বর্ষে পদার্পণ করল। এবারের মূল আকর্ষণ মাতৃ প্রতিমা। তৈরি করা হচ্ছে গোল্ডেন মন্দির এবং তিরুপতি বালাজির আদলে মাতৃ প্রতিমা। হাতে গোনার কয়েকটি দিন বাকি, চলছে দিনরাত এক করে চূড়ান্ত প্রস্তুতি পর্ব। ৩১তম বর্ষ, ৩১তম বর্ষে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাতৃ প্রতিমা। সম্মানীয় বাকাদা আমাদের এবার ঠাকুর করছেন, প্রত্যেক বছরই উনিই করেন বিগত কয়েক বছর ধরে। এবার তিরুপতি আদলের মাতৃ প্রতিমা সপরিবারে এসছেন। তার রূপ, তার পুরো মাটির কাজ, প্রচুর মাটির কাজ আছে, না দেখলে হয়তো মিস হবে। এবার ক্লাবের সম্পাদক অমিত দত্ত জানান, বিগত কয়েক বছর ধরেই মুর্শিদাবাদ জেলার অন্যতম মৃৎশিল্পী বাঁকা রায় এই প্রতিমা তৈরি করে আসছেন। এই বছরও তার হাতেই তৈরি হচ্ছে তিরুপতি আদলের মাতৃ প্রতিমা। তৈরি করছেন সপরিবারে। এবারে প্রচুর মাটির কাজ থাকায় প্রতিমা হবে আরও বিশেষ চমক। ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়েছে, এবারের থিম বিষ্ণুপুরের এক মন্দিরের আদলে তৈরি হচ্ছে একেবারে গোল্ডেন টেম্পল। অমিত দত্ত বলেন, প্রথমে পুজোটা ছিল পাড়া ভিত্তিক, কিন্তু এখন তা বহরমপুর শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। থাকে চন্দননগরের আলোকসজ্জা। শহরের মধ্যেই পুজো থাকার ফলে পুজোর 4 দিন যানজট তৈরি হয়। ফলে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয় পুজোকে কেন্দ্র করে। পুজো দেখতে বহরমপুর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। ওখানকারই এক মন্দিরের আদলে আমাদের মন্দির হচ্ছে গোল্ডেন টেম্পল। আসলে এছাড়াই আমাদের এখানকার পুজোটা তো একটা পাড়া কেন্দ্রিক, এখন সামগ্রিকভাবে বহরমপুর শহরের হয়ে গেছে। আমাদের প্রত্যেক দিনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। সেখানে মানুষ দল বেঁধে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে। বেশ কয়েক বছর আগে আমরা ধামসা মাদল নিয়ে এসেছিলাম, এবছরও ধামসা মাদল থাকছে। ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়েছে, এবারও পুজোর প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। গত বছর ধামসা মাদল ছিল, এবছরও থাকবে বিভিন্ন লোকসঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষত্বর মধ্যে রয়েছে প্রতিমা নিরঞ্জনের প্রথা। মায়ের গঙ্গায় বিসর্জন না দিয়ে এখানকার মায়ের ঘাটেই নিরঞ্জন করা হয়। নতুন করে করি না, থিম বলতে এবার আমরা মাতৃ প্রতিমার উপর একটু জোর দিয়েছি। মাতৃ প্রতিমা বলতে এবার আমাদের তিরুপতি স্টাইলের মাতৃ প্রতিমা হচ্ছে একটা অভিনব মাতৃ প্রতিমা। মায়ের মুখ, মায়ের পোশাক না দেখলে বোঝা যাবে না। তিরুপতিতে যাওয়া সম্ভব হয় না সবার পক্ষে। আমরা এবার লক্ষ্য রেখেছি তিরুপতির আদলে মাতৃ প্রতিমা এবং তার সামঞ্জস্য অনুযায়ী প্যান্ডেল, গোল্ডেন প্যান্ডেল হবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।